আজকের আলোচনার বিষয় বাঙালির খাদ্য তালিকায় রয়েছে এমন 10টি ফুল। খুবই স্বল্প পরিচিত একটি ফুল। এই ফুল কোথাও ধুনচি ফুল নামে পরিচিত। এই গাছ সাধারণত বর্ষাকালে গ্রামেগঞ্জের জলাভূমিতে দেখা যায় এবং এই ফুলের বড়া অথবা ভাজা খেতে খুবই সুস্বাদু। তিত ফুল বা তিতকুমারী ফুল অঞ্চলভেদে কোকার ফুল নামে পরিচিত। সাধারণত গরমকালে এই ফুল পাওয়া যায় এবং এর স্বাদ তিতো হলো ভাজি করে খেতে খুব মজা। সজনে ফুল খুবই ঔষধি গুণসম্পন্ন একটি ফুল। বসন্তের হাওয়া গায়ে লাগলেই সজনে গাছ থোকায় থোকায় সাদা ফুলে ভরে যায়। আবার এক পশলা বৃষ্টিতে অথবা ঝড়ো হাওয়ায় শিউলি ফুলের মতো ঝরে যায়। শাপলা ফুল গ্রামের অতি পরিচিত একটি বর্ষাকালীন জলজ ফুল। এই ফুল অনেকের শৈশবের স্মৃতি। তবে এই ফুলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে খেতে কি যে মজা, যারা খেয়েছে একমাত্র তারাই জানেন। তাছাড়া এই ফুলের ডাঁটা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে, যেমন এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হজম শক্তি বাড়ায় ও অ্যাসিডিটি ও আমাশয়ের মতো পেটের সমস্যা দূরীকরণ করে। নিম ফুল একটি গ্রীষ্মকালীন ফুল। এর স্বাদ তিতো হলো এর অনেক উপকারিতা এবং বাঙালির কাছে এর গুরুত্ব অপরিসীম। যেমন এটি হজম শক্তি বাড়ায়, অ্যাসিডিটি ও রক্ত পরিষ্কার করে এবং লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে। তাছাড়াও ত্বকের সমস্যা দূরীকরণে নিমের ফুল ব্যবহার করা হয় এবং চুলের জন্য নিম খুব উপকারী। বক ফুল সাধারণত সাদা ও লাল এই দুই ধরনের হয়ে থাকে। শীতের শুরুতে গাছ উজ্জ্বল করে ফুটে থাকে। বাঙালির খাবারের তৃপ্তিতে কুমড়ো ফুলের পাশে বক ফুলকে রাখা যায়। কচুর ফুল গ্রামেগঞ্জে কচুর ফুল রান্না ও ভাজি করে খাওয়ার প্রচলন এখনও সেই সমানভাবে আছে। এই ফুল কচুর লতির মতো ভাজি ও রান্না করে খেতে খুব সুস্বাদু। কুমড়ো ফুল এই ফুলের সম্পর্কে নতুন করে আর কিছু বলার নাই, কারণ এই ফুল 12 মাস সবসময় বাজারে পাওয়া যায় এবং এই ফুলের বড়া এবং ভাজি অনেক সুস্বাদু। পেঁয়াজ কলি একটি শীতকালীন ফসল। পেঁয়াজের কলির ভাজি অনেক সুস্বাদু এবং বাঙালির খুব প্রিয়। কলার মোচা অথবা থোর দুটি জনপ্রিয় নাম গ্রাম অঞ্চলে। এটি খানায় এমন কোনো লোক নাই। এটি বাঙালির একটি প্রিয় খাবার, যেটা ভর্তা ও ভাজি করে খায়।